দর্শক, আমাদের খুব পরিচিত একটি শব্দ পানি লাগবে পানি। এই শব্দটা সবার কাছেই এতটা পরিচিত, এই শব্দটা শুনলে একজন মানুষের কথা সবার সামনে ভেসে আসছে, সেটা হচ্ছে মুগ্ধ, যার পুরো নাম হচ্ছে মীর মাহফুজুর রহমান মুগ্ধ। 2024-এর যে কোটা আন্দোলন বা বৈষম্য বিরোধী আন্দোলন, এই আন্দোলনে যে কয়েকজন মানুষ শহীদ হয়েছেন তাদের ভেতর অন্যতম হচ্ছেন এই মুগ্ধ। কোটা আন্দোলন এত প্রখরভাবে ছড়িয়ে পড়ার পেছনে কিন্তু এই মুগ্ধর শহীদ হওয়াটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তাছাড়া এই মীর মুগ্ধের যে কথাটা, যে পানি লাগবে পানি, এই কথাটা বলে আমাদের যমুনা টিভির সাংবাদিক নিকোল আপু তিনি কিন্তু কেঁদে ফেলেছিলেন। এবং এই যে কান্না এবং এই পানি লাগবে পানি, এই কথাটা কিন্তু আমাদের কোটা আন্দোলনকে সারা দেশে একদম ছড়িয়ে পড়তে সাহায্য করেছিল এবং মানুষ মানে একদম সবাই যার যার জায়গা থেকে প্রতিবাদ শুরু করতেছিল এবং প্রতিবাদ করেছে, সামাজিক মাধ্যমে হোক, মানে একদম কোটা আন্দোলনে গিয়ে হোক। তার এই মৃত্যুটা কিন্তু সবাই মেনে নিতে পারেনি এবং এই মৃত্যু থেকেই কিন্তু মানে কোটা আন্দোলন আরও ছড়িয়ে পড়েছে এবং এই মৃত্যুর পেছনে একটা আবেগ কাজ করেছে। কারণ একটা ছেলে যে আন্দোলনরত শিক্ষার্থীদেরকে পানি দিতেছে এবং সে পানি নিয়ে দৌড়চ্ছে এবং বলতেছে যে পানি লাগবে পানি, এরকম একটা ছেলে মারা গেছে, এটা সাধারণ মানুষ বলেন এবং সুশীল সমাজ বলেন কেউই কিন্তু মেনে নিতে পারেনি। যার ফলে কিন্তু একদম মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই কোটা আন্দোলনকে সমর্থন জানিয়েছিল। এই মীর মুগ্ধর বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ায়, তার পিতার নাম হচ্ছে মীর মোস্তাফিজুর রহমান। তো দর্শক, এখন বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটা বিতর্ক শুরু হয়ে গেছে, সেটা হচ্ছে তার এই যমজ ভাই স্নিগ্ধকে নিয়ে। কিছু কিছু মানুষ প্রশ্ন করতেছে যে মীর মুগ্ধ আর স্নিগ্ধ এই দুই ভাই কি আসলেই দুইজন নাকি একজন, নাকি মীর মুগ্ধকেই স্নিগ্ধ বলে তার যমজ ভাই বলে চালিয়ে দেওয়া হচ্ছে। যদিও এর পেছনে কিছু কারণ আছে, কারণ আমরা দেখতে পাচ্ছি কোটা আন্দোলনের শহীদ যারা, তাদের ভেতরে অনেকেই এখন ফিরে আসতেছে, মানে জীবিত অবস্থায় তাদেরকে দেখা যাচ্ছে, যে কারণে কিন্তু এই প্রশ্নগুলো উঠতেছে। তো এখন মীর মুগ্ধ আর স্নিগ্ধ তারা কি দুই ভাই নাকি আসলেই একটা মানুষ, সেটা তো আসলে সঠিক বলা যাচ্ছে না, এটা তার পরিবারেই বলতে পারবে। তো এখানে যদি তারা দুইজন হয় তাহলে তাদের দুইটা করে জন্ম নিবন্ধন থাকবে, দুইটা করে এনআইডি থাকবে এবং তাদের দুইজনার পাশাপাশি ছবি থাকার কথা, কিন্তু সেরকম কোনো ছবি এখনও সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে না। এবং স্নিগ্ধ বা মুগ্ধ তাদের কিন্তু আলাদা করে আইডেন্টিফাই করার কোনো সুযোগ নেই, কারণ তাদের দেখতেও কিন্তু সম্পূর্ণ একই রকম, যেহেতু যমজ। তো এই মীর মুগ্ধ তিনিও কিন্তু একজন ফ্রিল্যান্সার ছিলেন। এখন এদের যে বিতর্কটা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়াতে, আমি মনে করি মীর মুগ্ধর পরিবারই এই সোশ্যাল মিডিয়ার বিতর্ককে সমাধান করতে পারবে। এখন পর্যন্ত তার পরিবারের কেউ কিন্তু এই বিষয়ে কোনো বক্তব্য দেয়নি এবং তার পরিবারের মানুষও কিন্তু বক্তব্য দিয়ে এটা ক্লিয়ারিফিকেশন করেনি। এবং মীর মুগ্ধ যখন শহীদ হয় সেই দিনটা ছিল হচ্ছে 18ই জুলাই। এই 18ই জুলাই তখন তার বয়স ছিল 25। তো এই 18ই জুলাই 2024 সে 25 বছর বয়সী একজন যুবক, তিনি আমাদের কোটা আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছেন। তো তিনি কিন্তু একজন
মানে ফ্রিল্যান্সার ছিলেন, এবং সে কিন্তু খুব ভালো মানের একজন ফ্রিল্যান্সার ছিলেন। এবং তিনি যদি আসলেই শহীদ হয়ে থাকেন, তার পরিবারের কিন্তু এই বিষয়টাকে মানে সমাধান করা দরকার। কারণ যতই দিন যাচ্ছে, মানুষ এই কোঠা আন্দোলনকে ঘিরে বারবার প্রশ্ন ছুড়ে দিচ্ছে। সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের মানে একটা গুজব সৃষ্টি হচ্ছে, যে কারণে আমার মনে হয় তার পরিবারের সাথে যোগাযোগ করতে পারলে আমরা সঠিক তথ্যটি পাবো, এবং তার পরিবারেরও দরকার এই ব্যাপারগুলো সমাধান করা। এবং মীর মুগ্ধ এবং স্নিগ্ধ যে দুই ভাই, তাদের আলাদা করে আইডেন্টিফিকেশন করা এবং তাদের আলাদা আলাদা ছবি অথবা তাদের দুজনের ছবি একসাথেই এটা সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করা, যাতে মানুষ ভুল না বোঝে এবং এই শহীদদের প্রশ্নের মুখে পড়তে না হয়। তো দর্শক, আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আপনারা কি ভাবছেন এই বিষয়টা নিয়ে? এবং সোশ্যাল মিডিয়াতে যে হারে মুগ্ধ এবং স্নিগ্ধকে নিয়ে আলোচনা হচ্ছে, অনেকেই দাবি করতেছেন যে তারা দুইজন নয়, আসলে একজন, এবং মানুষকে বোকা বানানোর জন্যই এবং এই কোটা আন্দোলনকে সরকার পতনের আন্দোলন রূপ দিতেই এই মীর মুগ্ধকে নিয়ে একটা মানে নাটকের সৃষ্টি করা হয়েছে। এরকম কিন্তু অনেক জায়গা থেকে অনেক মানুষ এখনই আলোচনা সমালোচনা শুরু করেছেন। তো আপনারা আমার পরিচিত যদি কেউ থাকেন মীর মুগ্ধর, তো আপনারা অবশ্যই সেই তথ্যটা সোশ্যাল মিডিয়াতে দিবেন, এবং এই যে বিতর্ক শুরু হয়েছে, এই বিতর্কের অবশ্যই সমাধান করবেন। কোটা আন্দোলনে যারাই শহীদ হয়েছেন, তারা প্রত্যেকেই আমাদের সম্মানের তো জায়গায় থাকবে। তাদেরকে নিয়ে কোনো ধরনের কোনো বিতর্ক হোক, এটা একান্তই কাম্য নয়। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।